আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপির ভিডিও নিয়ে, আর সেইটা হচ্ছে ছোলা বুট রান্না। আর আমি কিভাবে ছোলা বুট রান্না করি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে আমি সব রকমের মশলা কিন্তু বেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ সাদা এলাচ সব কিছু বেটে নেওয়ার পরে এখানে আমি সব মশলা দিয়ে দেব। দিয়ে আর আমি কিন্তু ছোলাটা আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর সেটার মধ্যে কিন্তু আলু দিয়েছিলাম। আলু দিয়ে কিন্তু আমরা অনেক পছন্দ করি ছোলা বুট রান্না। তো আলু দিয়ে আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেইটা আসলে আমি ভিডিওতে নিয়ে আসি নাই। আর এখানে আমি সব মশলা দিয়ে তেল দিয়ে আমি এখানে কষে নিচ্ছি ভালো করে। কষানো হয়ে গেলে এটার মধ্যে কিন্তু আমি সেই ছোলাগুলো দিয়ে দিচ্ছি। আর আমি ছোলা তো যে বললাম আগে আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি পানিটা ঝরিয়ে আমি ছোলা বুটগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খেতে এত মজা লাগে, আপনারা কেমন করে রান্না করেন অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন। আর এই ছোলা বুটটা রান্না করলেও অনেক মজা লাগে এবং মাখা মাখা হয় মুড়ির সাথে, একটা মানে কম্বিনেশনটা এত ভালো লাগে। অবশ্যই আপনারা কে কেমন করে রান্না করেন আমাকে জানাবেন। আর সবাইকে জানাই রমাদান মোবারক। এবং আজকে তো 6টা রোজা যাচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের সকলের রোজা যেন আল্লাহ কবুল করে নেয় এবং সবাই যেন আমরা 30টা রোজা রাখতে পারি। তো সবার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। সবাই ধৈর্য ধরে কাজ করবেন, ফেসবুকে কাজ করবেন। আর এটা আমার নতুন পেজ, অবশ্যই আমার বড় পেজে যারা যুক্ত ছিলেন আমি আশা করব আমার নতুন পেজেও আমার এইরকম ভালোবাসা সবাই দিবেন। আমিও সবাইকে ভালোবেসে একসাথে এগিয়ে যেতে চাই এবং সবাইকে পাশে নিয়ে সামনের দিকে যেতে চাই। এই জন্য সবাই সবার ভিডিও দেখব, সবাই সবাইয়ের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করব। তো যাই হোক, আর আপনাদেরকে আমি মাঝে মাঝে ফেসবুক বিষয় নিয়ে মাঝে মাঝে একটু টিপস দিব, ওইগুলো মেনে কাজ করবেন। তো এর মাঝে দেখুন আমার বুট কিন্তু অর্ধেক আমার ভাজা হয়েই গিয়েছে প্রায়। আমার কিন্তু আর বেশি সময় নাই, আমার কিছু সময় আর ভাজবো। আমি এইভাবেই কিন্তু বুটটা ভাজা ভাজা করে, আর এটা কিন্তু আমি ফ্রোজেন করে 1 সপ্তাহের জন্য রেখে দেব, কারণ রেগুলার তো আর বুট রান্না করা যায় না, তাই না? আমরা যারা গৃহিণী তাদের সংসারে অনেক কাজ থাকে বা রান্না সবসময় রেগুলার করতে হয়। তো এখানে কিন্তু আমার প্রথমের কড়াইটাতে ছোট হয়েছিল এবং নিচে লেগে গিয়েছিল। তো আমার বাবু কান্না করছিল দেখে আমি ওর কাছে গিয়েছি, এসে দেখি লেগে গিয়েছে। তো এই জন্য আমি কড়াইটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি। তো এখানে আমি ভালো করে ভেজে নিব। আর এখানে কিন্তু আমি আরেকটু তেল দিলাম, কারণ আমার কাছে একটু শুকনা মনে হয়েছে। আর একটু আমি জিরা গুঁড়ো করে ভেজে গুঁড়ো করে দিয়েছি। তো এটা দিলেও কিন্তু সেন্টটা অনেক সুন্দর হয়। তো এভাবে আমি রান্না করলাম। অবশ্যই আপনারা কে কেমন করে রান্না করেন কমেন্ট করে জানাবেন। আর কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার এই ভিডিওতে অবশ্যই সবাই একটু ফলো দিয়ে পাশে থাকবেন, আপনাদের পাশে আমাকে রাখবেন, এই আশা বা এই কামনাই করি। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।